হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা ক্যান্ডেলস্টিকের সেই যে সাইকোলজিটা যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম সেটা নিয়ে আলোচনা করব। তার আগে দু একটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই যে আগের ভিডিওতে আমি জানি না মাইকটা কি গ্লিচ হয়েছিল, বাট তার জন্য ওই প্রথম হাফে বেশ কিছুটা টাইম আমার সাউন্ডটা খুব স্লো ছিল এবং তারপরে শেষের দিকে গিয়ে হয়তো সাউন্ড কোয়ালিটিটা একটু ঠিক হয়েছে। তো এই মুহূর্তে ওই সমস্যাটা একটু থেকেই যাচ্ছে। তো ওই ভিডিওটা যারা দেখেননি তারা গিয়ে একটু দেখুন, তাহলে আপনারা বেশ কিছু পয়েন্টার ওখানে নোটিস করতে পারবেন যে আমরা মার্কেটকে কী করে অ্যানালাইজ করব বা কি দেখে দেখে আমরা বুঝবো যে মার্কেটের আলটিমেট ট্রেন্ডটা কোন দিকে। ওকে, এবার তার মধ্যে আমি দু একটা কথা বলেছিলাম ক্যান্ডেলস্টিককে নিয়ে, ঠিক আছে? তো সেই ক্যান্ডেলস্টিকের একটা সাইকোলজিক্যাল ভিডিও আমি আজকে দিতে চলেছি। সেটা হচ্ছে যে দেখুন, আমরা ম্যাক্সিমাম অফ দ্য টাইম যদি একটা ভালো গ্রিন ক্যান্ডেল দেখি, তার মধ্যে না একটা রেড মানে একটুখানি ছোটো ছোটো উইক দেখতে পাই। আর যদি আমরা কোনো ভালো রেড ক্যান্ডেল দেখি, তার মধ্যেও আমরা ছোট ছোট দুটো উইক দেখতে পাই। ওকে, তো এই জিনিসটা কেন হয়? কারণ দেখুন, আমরা দু তিনটে কনসেপ্ট এমন শিখেছি যেখানে কিনা কোনো উইক হয় না, মারুবুজু ক্যান্ডেল হয়। এবং এমন দু তিনটে ক্যান্ডেলও শিখেছি যাতে বডি হয় না, খালি উইক হয়। ওকে, তাহলে এবার এইরকম ভালো ভালো বডি ক্যান্ডেলে এই যে উইকটা, এইটা কেন, এই জিনিসটা নিয়ে আজকে আমাদের কথা, ঠিক আছে? মানে আজকে আমাদের বেসিক্যালি ভিডিওর কনসেপ্টটা এইটা নিয়ে। এবার দেখুন, এইগুলো হচ্ছে ডেলি লাইফে বলতে পারেন, এগুলো এক একটা ছোট ছোট গ্লিচ, ঠিক আছে? এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা ওয়েট, এগুলো হচ্ছে স্মল স্মল কিছু একটা গ্লিচ, যে গ্লিচটা হচ্ছে যে গ্লিচটা মার্কেটে বিগ প্লেয়াররা ইউজ করে, ঠিক আছে? আর এই গ্লিচগুলো সাধারণত রিটেলারদেরকে, মানে যারা রিটেল ট্রেডার বা যারা স্মল ট্রেডার, তাদের জন্য লসের কারণ হয়ে দাঁড়ায় এই ছোটো ছোটো গ্লিচগুলো, ঠিক আছে? প্রত্যেকটা জায়গার কিছু ভালো কিছু খারাপ দিক থাকে, প্রত্যেকটা জিনিসেরই একটা গুড একটা ব্যাড থাকে। তো সেখানে এইখানের হচ্ছে খারাপ জিনিসটা এটা। এবার আমি আপনাদেরকে একটু প্রাইস মুভমেন্ট সম্বন্ধে কিছু আইডিয়া দিই, ঠিক আছে? ধরুন পুরো দিন, ডে, পুরো ডেতে কোনো একটা ক্যান্ডেল হয়েছে, সেটা ধরুন এরকম একটা ক্যান্ডেল, ঠিক আছে? এই ক্যান্ডেলটাকে আমরা যদি রিপ্রেজেন্ট করি, এটা কীরমভাবে মুভমেন্ট করেছে প্রাইস, ওপেন হয়েছে এখানে, হয়ে সামথিং অ্যাবাউট এখানে একটুখানি নিচে গিয়েছিল, তারপর এখান থেকে আবার ওঠা শুরু করেছে কিছু একটা যা হোক করে, এরকম 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 করে উঠতে 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 দিনের শেষে এতটা গিয়েছিল, গিয়ে এরকম একটা পজিশানে এসে ক্লোজ করেছে। সো দ্যাট ইজ দ্য ফুল বডি যেখানে ওপেন হয়েছিল এবং যেখানে ক্লোজ করেছে। অ্যান্ড বাকিটা রয়ে যায় এই যে নিচের এইটুকুনি পোর্শন আর উপরের এইটুকুনি পোর্শন, এটা হয়ে যায় আমাদের কাছে শ্যাডো বা উইগ। ওকে, তো এই শ্যাডোটা হচ্ছে সেই জায়গা যেখানে বায়ার্স বা সেলার্সদেরকে মেনলি ভাষায় ট্র্যাপ করা হয়। ওকে, এখানেও বলতে পারেন ট্র্যাপ হয়েছে এবং ওখানেও বলতে পারেন ট্র্যাপ হয়েছে, ঠিক আছে? এবার ট্র্যাপ কীরকমভাবে, ঠিক আছে? দেখবেন এই যে উইকটা বেসিক্যালি এটা হয় একদম মার্কেট এন্ডের সময় আর একেবারে মার্কেট স্টার্টের সময়। ওকে, যেটা বলছি একটু ভালো করে শুনবেন। তো একদম শুরুতে বা একদম শেষে মেনলি উইকসটা ওই টাইমেই হয়। আদারওয়াইজ নিউজে মার্কেট কোন র্যালি দিতে দিতে হঠাৎ করে নেমে এসে আবার একটু র্যালি দিতে দিতে উঠে গিয়ে আবার একটু এরকম, এই জিনিসটা যেটা হয়, এই যে মিডিল অফ দ্য টাইম, এটা হয় 10টা থেকে 11টার টাইম, যখন কোনো নিউজ মার্কেটে পাবলিশ হচ্ছে। ওকে, এটা ওরকম টাইমে হয়। আদারওয়াইজ এই টাইমে বেসিক্যালি আমরা স্টার্টে এবং শেষের দিকে দেখতে পারি এটা, ঠিক আছে? এতে কি প্রবলেম থাকে দেখুন, মার্কেট এবং বড় বড় প্লেয়ার সবাই জানে যে আমরা একটা স্ট্র্যাটেজিকে খুব প্রাধান্য দিই, সেটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই আর প্রিভিয়াস ডে লো, ঠিক আছে? তো মার্কেট যদি এরকম একটা কিছু ক্যান্ডেল বানিয়ে রাখে যার হাই লো এইটা, তো অলওয়েজ মার্কেট কি করে দেখুন, এবারে ভালো করে বোঝার চেষ্টা করুন। এখানে দুটো পয়েন্ট আমি দিচ্ছি, যেটা হচ্ছে যে এই যে হাইটা, প্রিভিয়াস ডে হাই, এটাকে মার্কেট কি করে, খুব সুন্দর রেসপেক্ট করে, আমরা খুব ভালো করে জানি। এর কাছাকাছি গিয়ে ক্লোজ করেছে, ইট মিনস মার্কেট কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বা সবাই যারা প্রিভিয়াস ডে হাইয়ে ট্রেড করে তারা সবাই দেখতে পাচ্ছে মার্কেট এখানে কি ফেস করছে, রেজিস্ট্যান্স ফেস করছে। তো পরের দিন মার্কেট খুলে, এটা ধরুন ডেলি ক্যান্ডেল, এটা ধরুন ডেলি ক্যান্ডেল একটা রয়েছে। এবার আমি চলে আসছি এটারই স্মলার টাইম ফ্রেম পরের দিনের ক্যান্ডেল, ধরুন মার্কেট শুরু হলো এই আশপাশে,
শুরু হয়ে যখনই একটু নিচের দিকে এরকম কিছু প্রাইস অ্যাকশন করবে, তোমরা কি করবে, তোমরা এখানে সেল সাইডে ট্রেড নেবে। কেন? তার কারণ হচ্ছে মার্কেট এখানে কি করেছে, রেজিস্ট্যান্স ফেস করেছে। আর তোমাদের ট্রেডটা ঠিক কীরকমভাবে এক্সিকিউট হবে, এখানে এক্সিকিউট হয়ে গেল, একটু প্রফিট দেখছো, তারপরে এরকম ঘুরে গিয়ে মার্কেট তোমাদের স্টপ লস খেয়ে নেয়। সিম্পল। যতজন ট্রেড করো ডেলি ইন্ট্রাডেতে বা দু একদিনের হোল্ডিংয়ে, তারা আমাকে জানাবে যে তাদের ম্যাক্সিমাম ট্রেড এই রকম কনসেপ্ট হয় প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস ডে হাইয়ের কাছে। ঠিক আছে? তো এইটা হওয়ার পিছনে কারণই হচ্ছে এখানে প্রচুর পরিমাণে সেলারদেরকে ট্র্যাপ করা হলো। সেলার ট্র্যাপ হলো। যখনই সেলার ট্র্যাপ হলো, আর এই সেলাররা বেসিক্যালি কারা হয়, যারা রিটেলাররা। ঠিক আছে? রিটেল ট্রেডার। তো এই যে ট্র্যাপ হলো, এবার মার্কেট নিজেকে মানে এখানে বড় প্লেয়ারদের এন্ট্রি এখানে হয়ে গেল, তোমরা সবাই সেল করতে গেলে এবং বড় বড় প্লেয়াররা এখানে এন্ট্রি করে নিল, এবার মার্কেট বড় বড় উপরে যাবে। ব্যাস, সিম্পল কনসেপ্ট। ঠিক আছে? তো তোমরা তারপরে গিয়ে কী ভাববে, যে আমরা যদি এখানে, বলে দিচ্ছি কী ভাববে, তোমরা ভাববে যে আমরা যদি এখানে 1 সেকেন্ডের জন্য সেলটা না করতাম, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস ডে হাইকে যখন ভেঙেছে তারপরে কিন্তু খুব সুন্দর র্যালি দিয়েছে, আমরা সেখানে ট্রেডটা নিতে পারতাম। এটা ভেবে আবার অনেকে কি করে, ধরুন এই কনসেপ্টটা একটা হয়ে গেল, অনেকে এই কনসেপ্টটা দেখা দেখি এরকম ধরুন 2 দিন তার স্টপ লস খেলো, সে কি করবে, সে হচ্ছে এরকম প্রিভিয়াস ডে হাইয়ের কাছে এখানে যখন একটু ট্রেড দেখতে পাচ্ছে, এখানে তো এন্ট্রি করলোই, তার সাথে সাথে এখানে স্টপ লস খাওয়ার পরে আবার সে এখানে এন্ট্রি করছে, তারপরে আবার একটু এরকম সাইডওয়েজ এরকম হবে। ঠিক আছে? তো এইখানে না দুটো জিনিস কাজ করে। ফার্স্ট অফ অল, তোমরা এখানে কত স্টপ লস দিতে পারো। যদি মার্কেট একটা দিন ধরুন একটা ভালো কোনো ক্যান্ডেল করে দিয়েছে এবং আফটার দ্যাট ক্যান্ডেল মার্কেট চাইলে একটা এরকম ছোটো পজ ক্যান্ডেলও বানাতে পারে, তো ওই পজ ক্যান্ডেলে তোমরা যারা ইন্ট্রাডে করবে তাদের এখানে না করে হলেও 3টে থেকে 4টে এসএল যাবে। আননেসেসারি এসএল দেওয়ার কোনো দরকার আছে? দরকার নেই। আমি মনে করি দিনে 2টো ট্রেড মানে এনাফ। দিনের 2টো ট্রেড, ঠিকঠাক ট্রেড যদি দিনে 2টো করতে পারো মানে ইন্ট্রাডে পারপাসে, তাহলে তোমাদের জন্য এনাফ, মোর দ্যান এনাফ। ওকে? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে একটু পজ করতে পারি বা একটু আমরা হোল্ড করতে পারি জিনিসটাকে। ঠিক আছে? তো যখনই আমরা হোল্ড করব তখন 2-3টে জিনিস আমাদের খুব দরকার। যে দেখুন, মার্কেটে যখনই বড় বড় ক্যান্ডেল হয়, এই বড়, আচ্ছা ঠিক আছে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, মার্কেটে যখনই বড় বড় কোনো ক্যান্ডেল হয়, সেই বড় বড় ক্যান্ডেলের পিছনে কারণ থাকে ট্র্যাপ অ্যামাউন্ট, যে কতজন ওখানে ফেসেছে বা কত অ্যামাউন্ট বিগ প্লেয়াররা মার্কেটে এন্ট্রি করাতে পেরেছে। যত বেশি অ্যামাউন্ট হবে তত বড় এখানে র্যালি হবে। সিম্পল কনসেপ্ট। তাহলে আমরা কি করতে পারি, আমরা করতে পারি যেটা আমি আগের ভিডিওতে বলেছি, যারা আগের ভিডিও দেখেনি তারা প্লিজ আগের ভিডিওটা একটু দেখে নেবেন। তো আগের ভিডিওতে আমি কি বলেছিলাম, যে মার্কেটকে উইকলি বেসিসে আপনারা একটা ট্রেন্ড আইডেন্টিফাই করুন। উইকলি বেসিসে ট্রেন্ডটা দেখুন যে মার্কেট কোন ট্রেন্ডে আছে। যদি উইকলি বেসিসে মার্কেট বাইং বা বুলিশ থাকে, তাহলে আপনারা কখনোই এরকম যতই প্রিভিয়াস ডে হাই আপনাদের মনে হচ্ছে যে রেজিস্ট্যান্স ফেস করছে, তারপরে একটু নামছে, এখানে আমি সেলিং সাইডে দেখতে পাচ্ছি, আপনারা ওখানে সেল করবেন না। তাহলে কি হলো, আপনাদের আননেসেসারি যে লসটা সেটা আপনাদের আর হলো না। ঠিক আছে? কারণ আপনি দেখতে পাচ্ছেন লং টার্মে মার্কেট কি বুলিশ, লং টার্মে মার্কেট হচ্ছে ভেরি বুলিশ। তো লং টার্মে যেখানে মার্কেট বুলিশ, সেখানে আপনি কেন বিয়ারিশ ট্রেড নেবেন? সিম্পল কথা। ঠিক আছে? তো তাহলে যদি লং টার্মে মার্কেট বুলিশ থাকে, আমি এখানে সেল সাইডে ট্রেড পেলেও আমি নেব না, কারণ তার চান্স খুব কমে যায়। তো আমরা অবভিয়াসলি তারপরে আপসাইডের জন্য ট্রেড নেব। সিম্পল কথাবার্তা, ব্যাস। এইটুকুনি যদি আমরা ফলো করতে পারি, আমরা অনেকটা প্রফিটেবল হতে পারি। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছেন। এবার আমি বলি যে আমার আগের যে ভিডিওটা, অর্থাৎ প্রিভিয়াস যে ভিডিওটা, সেই ভিডিওটা আপনারা গিয়ে ফুল দেখুন। ঠিক আছে? একটু অডিও প্রবলেম আছে, আমি আবার বলছি, সেই অডিও প্রবলেমটা এই মুহূর্তে আমি সলভ করতে পারছি না, কারণ ওটাকে আবার রিটেক করতে গেলে হয়তো যেগুলো আমি আপনাদেরকে বলেছি পয়েন্টার, সেগুলো কিছুটা ঘেটে গেলেও ঘেটে যেতে পারে। কারণ আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি যেই জিনিসগুলো করি সেগুলো স্ক্রিপ্টের বেসিসে নয়, যেগুলো আমি করি সেগুলো যেটা আমার যখন মনে হয় আমি সেই অনুযায়ী ব্যাপারটাকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি। তো আপনাদের দায়িত্ব হচ্ছে পুরোপুরি ভিডিওটা দেখুন, কোনো রকম স্কিপ না করে, এবং
পুরোপুরি দেখুন, ঠিক আছে? তাতে আমি এক্সপ্লেন করেছি যে মার্কেট উপরে যায় কি নিচে যায়, কীভাবে আমরা সেটা আইডেন্টিফাই করব, কী বৃত্তান্ত, পুরোটা উইকলি থেকে ডেলিতে কী করে আমরা কনভার্ট করব, মানে কী করে চার্ট দেখে আমরা আইডেন্টিফাই করব সব কিছু। তো সেই সমস্ত কিছু ব্যাপারে আমি ওখানে বলেছি। তো সব থেকে মেন যেটা দরকারি আমাদের, সেটা হচ্ছে আমাদেরকে বায়াস হতে হবে। আমাদেরকে মার্কেটে বায়াস হতে হবে। নন ডাইরেকশনালে যদি আমরা ট্রেড করি তাহলে আমরা কখনো প্রফিটেবল হতে পারবো না, লং টার্মে তো কখনোই না, কারণ মার্কেট সবসময় নন ডাইরেকশনাল মুভ করে না। প্রথমে আমাদেরকে বায়াস হতে হবে এবং তারপরে আমাদেরকে নন ডাইরেকশনাল ট্রেড করতে হবে, তবে আমরা বুঝতে পারবো যে আমাদের বায়াসনেস অনুযায়ী মার্কেট কাজ না করলে আমরা নন ডাইরেকশনাল হয়ে যাব। তবেই গিয়ে আমরা কিন্তু মার্কেটে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট যে কনসেপ্টটা হয় সেটাকে আমরা ঠিক করতে পারবো, মানি ম্যানেজমেন্ট তবে ঠিক করতে পারবো, তবে আমাদের যে রিস্ক রিওয়ার্ড রেশিও সেটাকে পর্যন্ত আমরা ঠিক করতে পারবো। আর এই তিনটেই হচ্ছে কিন্তু মেন ট্রায়ো, যে তিনটেকে যদি ঠিক রাখতে পারেন তবেই কিন্তু আপনাদের ওভারঅল সব কিছু এবং সব দিক থেকে ঠিকটা হবে, আদারওয়াইজ কিন্তু আরও অনেক ঘেঁটে যাবে। আপনি যতই ভাবেন যে কিছু করব, দেখুন মার্কেটের কাছে এরকম পর্যন্ত ক্যান্ডেল স্টিক আছে যে ধরুন একটা বডি বানিয়েছে, যে বডির এরকম এরকম, এটা তো ছোট কনসেপ্ট এটা, ঠিক আছে? যেটা ভালো গুড একটা ভলিউম ক্যান্ডেল হয়েছে, যার মধ্যে কিনা আমরা একটা ভালো ইয়েও দেখতে পাচ্ছি যে মানে বুলিশনেস বা বায়াসনেস, এটা যদি গ্রিন কালার হয় তাহলে বুলিশনেস, যদি রেড কালার হয় তাহলে বিয়ারিশনেস, যাই হোক একটা ক্যান্ডেল মানে আমরা তো দেখতে পাচ্ছি। কিন্তু এমনও অনেক ক্যান্ডেল আছে যে ক্যান্ডেলগুলো ঠিক এই রকম হয়, এরকম, আর এতটা বড় একটা উইক, সেগুলোকে আমরা কি করে ট্যাকেল করব? ধরুন সাপোজ মার্কেট এরকম একটা বড়, আচ্ছা ঠিক আছে আপনাদের জন্য আবার একবার কালার ইউজ করছি, ধরুন এরকম একটা গ্রিন ক্যান্ডেল ভালো বানিয়েছে এবং তারপরে এখানে একটা ছোট্ট এরকম রেড ক্যান্ডেল বানাতে যাচ্ছে, এরকম একটা উইক, ঠিক আছে? এটাকে যদি আপনারা ডেলিতে দেখেন তাহলে দেখতেই পাবেন যে প্রিভিয়াস ডে হাই যেটা, সেটাকে মার্কেট সাপোর্ট নিয়ে এখান পর্যন্ত পড়েছিল। তো আপনি হয়তো বলবেন যে হ্যাঁ দাদা তুমি ভুল বলেছিলে, আমি যদি এখানে একটা সেল ট্রেড নিতাম তাহলে আমি সেটাতে প্রফিট করতে পারতাম, কিন্তু কোন সেল ট্রেডটা হবে কোন সেল ট্রেডটা হবে না সেটাও তো জানতে হবে, কারণ প্রত্যেকবার তো পিডিএইচের কাছে এখানে এসে তো মার্কেট রেজিস্ট্যান্স দেখাবে তোমাকে, দিয়ে তোমাকে ব্রেক করে দেবে। এরকম খুব একটা দুটো ক্যান্ডেল হয়, ঠিক আছে, কি 3-4টে ক্যান্ডেল হয়। তো সেখানে আমরা কি করব? ট্রেড করব কি করব না, করলেও কিভাবে করব, কোনটা দেখে করব, কি ক্যান্ডেলস্টিক আমাদের জানতে হবে, প্রত্যেকটা অ্যাডভান্স জিনিস আমি আমার কোর্সে বলেছি এবং এখানেও বেশ কিছু ক্যান্ডেলস্টিক নিয়ে ভিডিও বানানো আছে। আমার ক্যান্ডেলস্টিকের পুরো প্লেলিস্ট আছে, গিয়ে চাইলে তোমরা দেখতে পারো যে কেন কোন ক্যান্ডেলস্টিকটা স্ট্রং, কোন ক্যান্ডেলস্টিকটা নেগেটিভ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? তো এছাড়াও আমি কিছু কিছু জিনিস আপনাদেরকে আবার বলছি যে ক্যান্ডেলস্টিক এমন একটা জিনিস, ক্যান্ডেলস্টিক হচ্ছে প্রাইস অ্যাকশানের একটা সেই এজ দিয়ে দেয়, ঠিক আছে? এজ ক্যান্ডেলস্টিক আপনি যখনই ইউজ করবেন কোনো একটা প্রাইস অ্যাকশানে, তো সেই প্রাইস অ্যাকশানের এজটা পেয়ে যাবেন আপনি। তো যখনই সেই প্রাইস অ্যাকশানের এজ প্লাস এজ, যখন এই দুটো জিনিস আপনার কাছে একসাথে থাকবে, আপনার মানে উইনিং পার্সেন্টেজ যেটা, সেটা এমনি বেড়ে 70% হয়ে যায়। তো সেখানে আপনি আর কি চাই? 70% উইথ অ্যাকিউরেসি যদি আপনি ইউজ করেন, 1:2তেও যদি আপনি কাজ করেন, মানে ধরুন 10টা ট্রেডের 7টাতে প্রফিট আর 3টাতে লস সাপোজ, তো সেক্ষেত্রে 10টা ট্রেডের 7টাতে প্রফিট যখনই আপনি করবেন, আপনি 20 টাকা করে প্রফিট নিচ্ছেন, মানে 140 টাকা প্রফিট হচ্ছে, আর 3বার যখন লস করছেন 10 টাকা করে লস করছেন, মানে 30 টাকা লস হচ্ছে। তার মানে আলটিমেটলি ব্রোকারেজও বাদ দিলে 100 টাকা তো আপনার পকেটে এমনিই আসছে। তো সেখানে আর কি দরকার আপনার? জাস্ট এইটুকুনি কনসেপ্ট আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? এছাড়াও কিছু রিস্ক ম্যানেজমেন্টের একটু অ্যাডভান্স কিছু জিনিস যেগুলো কিনা আমার ওই কোর্সের মধ্যে বলা আছে, ঠিক আছে? অ্যাডভান্স রিস্ক ম্যানেজমেন্ট, যেটা করেই কিন্তু আপনি আলটিমেটলি প্রফিটেবল হতে পারবেন। এমনি রিস্ক ম্যানেজমেন্ট করুন, আপনার প্রফিটেবল হতে গেলে টাইম লাগবে, কিন্তু অ্যাডভান্স কিছু রিস্ক ম্যানেজমেন্ট আছে যেগুলোতে আপনি প্রফিটেবল হয়তো মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল হতে পারবেন, ঠিক আছে? তো সেরকম কিছু রিস্ক ম্যানেজমেন্ট, সেরকম কিছু স্ট্র্যাটেজি, সেরকম কিছু জিনিস আমার কোর্সের মধ্যে আছে। যারা করতে ইচ্ছুক তারা আমাকে ওই নাম্বারে মেসেজ করুন, আদারওয়াইজ আমি আমার নাম্বারটা ডিটেলসের মানে ডেসক্রিপশানেও দিয়ে রাখবো। আর যারা চাও নিচে আমার টেলিগ্রাম চ্যানেলের টেলিগ্রাম গ্রুপ আছে, সেই চ্যানেলে জয়েন করতে পারো। সেখানে আমরা মাঝে মধ্যে কিছু স্টক নিয়ে ডিসকাস করি যেগুলো আমার মনে হয় লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভালো। ওকে, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, শেয়ার করে দিন এই ভিডিওটিকে, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে পরের কোনো ইনফরমেশান নিয়ে। টিল দেন, বাই বাই।